এখানে আমরা বার্ন্ট অ্যাম্বার কালার নিয়েছি। এখন আমরা সমুদ্রের ঢেউয়ের নিচে শ্যাডো দিচ্ছি বার্ন্ট অ্যাম্বার কালার দিয়ে। আমরা প্রথমে চিকন করে দাগ টেনে সমুদ্রের ঢেউর একদম নিচ বরাবর বার্ন্ট অ্যাম্বার দিয়ে এভাবে শ্যাডো দিয়ে নিব। দেন আমরা সেকেন্ড লেয়ারে আবারও এইভাবে আরেকটু ডিপ করে বার্ন্ট অ্যাম্বারটা দিয়ে চিকন করে দাগ টেনে নিচ্ছি। দেন আমরা এই দাগটাই হালকা হালকা করে ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিব। এখন আমরা থ্যালো ব্লু আর লাইট পার্পল কালার দিয়ে যে একটা কালার বানিয়েছিলাম সমুদ্রের ঢেউয়ের উপরে কালার করার জন্য, সেই কালারটাই আমরা একটু বেশি কোয়ান্টিটিতে নিয়ে এখানে চিকন একটা ব্রাশের সাহায্যে ছোটো ছোটো এভাবে ডট ডট করে দিয়ে নিচ্ছি। সমুদ্রের ঢেউ আসে যখন আপনারা খেয়াল করবেন তাতে অনেক ফেনা থাকে এবং ফেনাতে ছোট ছোট ছিদ্র থাকে, তো সেটা দেওয়ার জন্য আমরা এখানে এভাবে ছোট ছোট ডট করে দিয়ে নিচ্ছি। এখন আমরা এই সেম কালারটাই একদম পাতলা করে নিব, নিয়ে সমুদ্রের যে ঢেউ আছে তার একদম সামনের দিকে এভাবে চিকন করে দিয়ে নিচ্ছি। পিছন থেকে সূর্যের আলো পড়াতে ঢেউয়ের সামনের দিকে শ্যাডো পড়েছে সেটা বোঝানোর জন্য এটা দেয়া। এখন আমি বার্ন্ট অ্যাম্বার কালারটা পাতলা করে নিয়ে সমুদ্রের ঢেউয়ের নিচে যে আমরা শ্যাডো অ্যাপ্লাই করেছিলাম এর সামনে হালকা করে দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। পানি বারবার স্রোতের মাধ্যমে আসার কারণে বালি ভিজে যায়, তো সেই ভিজা এফেক্ট আনার জন্যই আমরা এখানে বার্ন্ট অ্যাম্বার দিয়ে এভাবে ভালোভাবে ব্লেন্ড করে দেব। কিন্তু কালারটা বেশি কোয়ান্টিটিতে ইউজ করা যাবে না, একদম পাতলা করে দেন আমরা এভাবে হালকা হালকা করে ব্লেন্ড করে দেব। এখানে আমরা মিডিয়াম ইয়েলো কালার নিয়েছি, তো বালিতে রোদের আলো পড়ার কারণে একটা ওয়ার্ম কালারের টোন আসবে, তো সেই ওয়ার্ম টোনটা আনার জন্য আমরা এখন বালির বিভিন্ন জায়গায় মিডিয়াম ইয়েলো কালারটা দিয়ে এভাবে হালকা হালকা করে ব্লেন্ড করে দেব। এখন আমরা শামুক কালার করে নিচ্ছি। আমি প্রথমে মিডিয়াম ইয়েলো কালার দিয়ে শামুকের বিভিন্ন জায়গায় অল্প অল্প করে মিডিয়াম ইয়েলো কালারটা দিয়ে নিচ্ছি। তবে আমরা যেই কালারগুলোই দিব শুরুতে বেশি পরিমাণে দেওয়া যাবে না, আমরা হালকা পরিমাণে নিয়ে কালারটা অ্যাপ্লাই করব। এখন আমরা অরেঞ্জ কালার নিচ্ছি। অরেঞ্জ কালার দিয়ে আমরা এখন শামুকে কালার করে নিচ্ছি। সমুদ্রের আশেপাশে যে শামুক ঝিনুকগুলো থাকে সেগুলো অনেক কালারফুল হয়, তো ওই কালারফুল একটা শামুকে আজকে আমরা আঁকাবো। তো এখানে আমরা অনেক রকমের কালার ইউজ করব। আমি প্রথমে অরেঞ্জ কালারটা শামুকের সাইডের দিকে অল্প একটু দিয়েছি এবং শামুকের ভিতরের দিকে আমি অল্প একটু দিয়ে নিয়েছি। দেন আমি শামুকের উপরেও অল্প একটু অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তবে আমি যেখানে যেখানে ইউজ করছি কালারটা একদম হালকা করে দেন ইউজ করছি। এভাবে প্রত্যেকটা কালারে আমরা শামুকের বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করব। তো আমি যখন যেটা অ্যাপ্লাই করব সেই কালারটা আমি বলে দেব। এখন আমরা বার্ন্ট অ্যাম্বার কালার দিয়ে শামুকের ভাঁজগুলোতে এই বার্ন্ট অ্যাম্বার কালারটা দিয়ে লাইন টেনে নিচ্ছি, পার্টগুলো যেন আলাদাভাবে বোঝা যায় সেজন্য। বার্ন্ট অ্যাম্বার কালারটা দিয়ে আমি শামুকের ভিতরের অংশতে হালকা করে কালারটা দিয়ে আগে যে আমরা অরেঞ্জ কালারটা দিয়েছিলাম সেটার সাথে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি এবং বার্ন্ট অ্যাম্বার কালারটা দিয়ে আমরা এখন শামুকের সামনের দিকের অংশ চিকন করে দাগ দিয়ে
শামুকটাকে একটা শার্প শেপে নিয়ে আসছি। আমরা হালকা থেকে আস্তে আস্তে ডিপ কালারের দিকে যাব। বার্ন্ট অ্যাম্বার কালারটা দিয়ে আমি পুরো শামুকের একটা শেপ নিয়ে এসেছি, আপনারা দেখেন। এখন আমরা আস্তে আস্তে অন্যান্য কালারগুলো অ্যাপ্লাই করব। এখন আমি আবারও অরেঞ্জ কালারটা নিয়ে মাঝের অংশে এবং সাইডের অংশগুলোতে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। আমরা থ্যালো ব্লু আর লাইট পার্পল কালার দিয়ে যে একটা কালার বানিয়েছিলাম, সেই কালারটা আমি এখানে একদম পাতলা করে শামুকের পিছনের দিকের যে অংশটা আছে সেখানে দিয়ে নিচ্ছি এবং সামনেরও কিছু জায়গায় আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একদম হালকা করে। পুরো শামুকে অ্যাপ্লাই করা যাবে না। এখন আমরা ব্ল্যাক কালার নিয়ে শামুকের নিচে শ্যাডো দিয়ে নিচ্ছি। দেখেন, শ্যাডোটা আমি শামুকের উপরে অনেক লেয়ার আছে, তো লেয়ারের কারণে শ্যাডোটা একটু ঢেউ আকারে হবে, তো আমি সেটাই দিয়ে নিচ্ছি। এখন আমরা এই ব্ল্যাক কালারটাই পাতলা করে নিয়ে শামুকের পিছনের দিকে শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি এবং শামুকের যে ভাঁজগুলো আছে সেখানেও আমি ব্ল্যাক কালারটা দিয়ে চিকন করে লাইন টেনে নেব। এতে করে শামুকের যেই ঢেউ আকারে ভাঁজগুলো আছে সেগুলো আরও শার্প মনে হবে। এখন আমরা ব্ল্যাক কালারটা শামুকের ভিতরের যে অংশটা আছে সেখানে অল্প একটু দিয়ে সেটা টেনে টেনে হালকা করে ব্লেন্ড করে দেব। বেশি পরিমাণে ব্ল্যাক কালার ইউজ করা যাবে না, তাহলে আমাদের ওই যে আমরা অরেঞ্জ কালার ইউজ করেছিলাম সেই কালারটা হাইড হয়ে যাবে। তো অল্প পরিমাণে নিয়ে এখন আমি শামুকের উপরের দিকেও চিকন চিকন করে দাগ টেনে নিচ্ছি। এখন আমরা ব্ল্যাক কালারটা একদম হালকা করে নিয়ে শামুকের যে পিছনের দিকের অংশটা আছে এবং নিচের যে অংশটা আছে সেখানে আমরা শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমরা ব্ল্যাক কালারটা দিয়ে শামুকের পিঠের যে অংশটা আছে সেখানে ছোট ছোট করে ডট ডট দিয়ে নিচ্ছি। এবং
এবং ব্ল্যাক কালারটা পাতলা করে নিয়ে শামুকের সামনের দিকের এই নিচের অংশটা তো আমি হালকা করে শ্যাডো দিয়ে নিচ্ছি। আপনি শ্যাডো যত ভালোভাবে ব্লেন্ড করবেন আপনার পেন্টিং তত বেশি রিয়েলিস্টিক মনে হবে। তো আমি থ্যালো ব্লু আর পার্পল কালারের যে মিক্সচারটা আছে সেটা আবারও অ্যাপ্লাই করে নিচ্ছি পিছনের দিকে শামুকের। এখন আমরা ভার্মিলিয়ন রেড কালার অ্যাপ্লাই করব শামুকের উপরে। আমি প্রথমে মাঝের জায়গাটাতে দিয়ে নিচ্ছি। এখন আমরা হোয়াইট কালার দিয়ে শামুকের উপরে হাইলাইট ইফেক্ট অ্যাপ্লাই করব। হোয়াইট কালারটা আমি সমুদ্রের বালির উপরেও হালকা করে দিয়ে এখন ব্লেন্ড করে দেব। বেশি পরিমাণে দিলে সাদা হয়ে যাবে। আমি হালকা অল্প একটু হোয়াইট কালার নেব, দেন সেটা ভালোভাবে ব্লেন্ড করে দেব। সমুদ্রের বালিগুলো যেমন থাকে ভেজা এবং শুকনো বালির মিশ্রণ, তো সেটাই বোঝানোর জন্য আমি এখানে হোয়াইট কালারটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। সমুদ্রের দূরের যে ঢেউটা আছে সেই হোয়াইট কালারের চারপাশে আমি এইভাবে ছোট ছোট করে হোয়াইট কালার দিয়ে ডট ডট দিয়ে নিব। এতে মনে হবে যে পানিটা আছড়ে পড়ছে স্রোতের মাধ্যমে এসে। তো আমরা হোয়াইট কালারটা নিয়ে এভাবে সাইডের অংশগুলোতে ছোট ছোট ডট আকারে দিয়ে নিচ্ছি। এবং পেছনে যেই সমুদ্র দেখা যাচ্ছে সেখানে আমি হোয়াইট কালার দিয়ে এভাবে হালকা হালকা করে একটু গ্যাপে গ্যাপে ছোট ছোট করে এভাবে ঢেউ দিয়ে নিচ্ছি। এখন আমি ব্ল্যাক কালারটা একদম পাতলা করে নিয়ে আবারও শামুকের পিছনের দিকের যে অংশটা আছে সেখানে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। এখন আমি মিডিয়াম ইয়েলো কালার নিয়ে বালির সামনের দিকের এই অংশটাতে আবারও একটা লেয়ার দিয়ে নিচ্ছি এবং বার্ন্ট অ্যাম্বার দিয়ে স্রোতের শেষের যে সীমানাটা আছে সেখানে আমি এভাবে ছোট ছোট করে ডট ডট দিয়ে নিচ্ছি। এটা আমি মূলত বালির কণাগুলো বোঝানোর জন্য দিচ্ছি এবং আমি বার্ন্ট অ্যাম্বার কালারটা আবারও হালকা করে ব্লেন্ড করে দেব।
তো এই হচ্ছে আমাদের পেন্টিংয়ের ফাইনাল লুক। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।